जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलोबगार ना हो। बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तौलोबगार ना हो। बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है। ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বিষ্ণারী যুবক ভাই মুরব্বী পর্দার আলের আম্মা জানেনা, এই আমার বিষ্ণারীর বান্দারা, তোমরা যে পশুটাকে জবাই করেছো, এই পশুটা জবাই করার ক্ষমতা তোমাদের নাই। বাংলাদেশের মধ্যে যতটা পশু জবাই করা হয়েছে, একটা পশু জবাই করার ক্ষমতা মানুষের ছিল না। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য সকলের ঈমানে আওয়াজকে উঁচু করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু আজকে পবিত্র ঈদুল আজহার পরের দিন, এজন্য আজকে আলোচনা করব ঈদের পরবর্তীতে আমাদের করণীয় কি হতে পারে। ঈদের পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাবো আরেক ঈদ আসার আগ পর্যন্ত। ঈদের পরবর্তী সময়টা আমরা কিভাবে কাটাবো 5 ধাপে আলোচনা করব। 1 নম্বরে আমরা আলোচনা করব কুরবানির শিক্ষা। কুরবানি আমরা গতকালকে করেছি। যাদের সামর্থ্য ছিল, যারা সামর্থ্যবান, আমরা আল্লাহর রাস্তায় পশু কুরবানি করেছি। এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? শুধু কি পশু কুরবানি করা না, বরঞ্চ পশুর আগেই প্রত্যেকটা মানুষের নিজের নফসের মধ্যে, নিজের মধ্যে যে আমলের মধ্যে, যে মনুষ্যত্বের মধ্যে যে পশুত্ব রয়েছে, ওই পশুত্বটাকে কুরবান করা। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমরা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিল, কুরবানি করতে নিয়ে গিয়েছিল আল্লাহ তাআলার আদেশে, সন্তানও রাজি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও রাজি হয়েছিলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তটাতে কত বড় একটা কুরবানি করেছে। বিবাহের পর থেকে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেছে, আল্লাহ তাআলা সন্তান ওনাকে দেননি। 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে, প্রায় বৃদ্ধ বয়স, ওই সময় আল্লাহ তাআলার কাছে যে সন্তান চেয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাদের সমাজে আমরা যখন দেখি একটা লোক বিবাহের 10 বছর পরে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, ওই মানুষটা সন্তানের প্রতি প্রচুর পরিমাণে মহব্বত করে, সন্তানকে প্রচুর পরিমাণে দেখাশোনা করে, খেয়াল রাখে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটার প্রতি ইব্রাহিম নবীর টান, ভালোবাসা, মহব্বত কতটুকু থাকতে পারে? এই টান
মহব্বত ভালোবাসা থাকার পরেও আল্লাহ তাআলা আদেশ যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যে নফসের মধ্যে ছিল সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি আবেগ, এই আবেগকে কুরবানি করে তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলার জন্য যত প্রিয় বস্তুই হোক না কেন, আল্লাহ তাআলার জন্য কুরবানি দিয়ে সারাক্ষণ প্রস্তুত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর জন্য কুরবানি করতে রাজি হয়েছিলেন, আমরাও সেইভাবে যদি আমাদের সারা জীবন কুরবান করতে করতে যাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে। এই কুরবানি থেকে আমাদের জন্য আরেকটা শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। আল্লাহ তাআলা মুমিনের এই কুরবানির দিনে তাকওয়া ব্যতীত অন্য কিছু দেখেন না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা হজ এর 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস আমি আল্লাহ দেখি না, আমি দেখি কেবল তোমাদের মনের অবস্থা, তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, হে বিষ্ণারী যুবক ভাই, মুরব্বী, পর্দাওয়ালা আম্মা জান, আপনারা যারা কুরবানি করেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে বলেন, এ বান্দা জানিয়া দাও, তুমি যে কুরবানি করা পশুটাকে কুরবানি করো, এই পশুর রক্ত আমি আল্লাহ নেই না, এই পশুটার মাংস আমি আল্লাহ নেই না, চামড়া আমি আল্লাহ নেই না, পশুর কোন কিছুই আমার কাছে যায় না, আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি আল্লাহ দেখি কেবল তোমার মনের অবস্থা, ওই পশুটা কোন অবস্থাতে তুমি কুরবানি করেছো, এই পশুটাকে তুমি মনের কোন অবস্থায় কুরবানি করেছো, আমি আল্লাহর জন্য কুরবানি করেছো নাকি বিয়ানকে দেখানোর জন্য কুরবানি করেছো, নাকি সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য কুরবানি করেছো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, মনের অবস্থা দেখতে চান। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের পশুর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, আমি সেগুলো দেখি না, দেখি কেবল তোমাদের মনের অবস্থা। আল্লাহ তাআলা এর পরের অংশের মধ্যে বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বিষ্ণারী যুবক ভাই, মুরব্বী, পর্দাওয়ালা আম্মা জানেরা, এই আমার বিষ্ণারীর বান্দারা, তোমরা যে পশুটাকে জবাই করেছো, এই পশুটা জবাই করার ক্ষমতা তোমাদের নাই। বাংলাদেশের মধ্যে যতটা পশু জবাই করা হয়েছে, একটা পশু জবাই করার ক্ষমতা মানুষের ছিল না। আল্লাহ তাআলা ওই পশুগুলাকে মানুষের দিকে অবনত করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি ওই পশুগুলাকে আল্লাহ তাআলা যদি মানুষের দিকে তার মনটাকে ঝুঁকায় না দিতেন, অর্থাৎ মানুষের কাছে তাকে বিনয় না করতেন, তাহলে এই পশুগুলা জবাই করা সম্ভব ছিল। একটা পশু যখন লাড়া দেয়, একটা গরু লাড়া দিলে পুরা বাড়ির মানুষ সবাই যার যার ঘরের ভিতরে, যারা দুরস্বীকার ছিল তারাও তো, একটা গরু যদি লাড়া দেয়, একটু নড়াচড়া করে, এই পশুগুলা যদি জঙ্গলি পশুর মতো নাড়াচড়া করতো, একটা গরুকেও জবাই করা সম্ভব হতো। এই পশুগুলাকে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম, এগুলাকে তোমাদের দিকে আমি আল্লাহ অবনত করে দিয়েছি, তারা তোমাদের প্রতি বিনয়ী হয়ে গেছে, তোমরা যেভাবে ধরেছো তারা সেভাবেই শুয়ে গেছে, তোমরা যেভাবে তার গলার ছুরি লাগাইছো সেভাবেই সে শুয়ে রয়েছে, এমনকি সে তার জানকে কুরবান করে দিয়েছে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তোমাদের দিকে এগুলোকে অবনত করে দিয়েছি এজন্য যে লিতুকাব্বিরুল্লাহ, তোমরা যেন বেশি বেশি তাসবিহ করতে পারো, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো,
আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো। এজন্য যে আনা মা হাদাকুম, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিয়েছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে হিদায়াত দিয়েছেন, হিদায়াতের জন্য আমি আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বেশি বেশি প্রকাশ করতে হবে। শ্রেষ্ঠত্ব যেন বেশি বেশি প্রকাশ করি, বর্ণনা করি। এজন্যই আল্লাহ তাআলা এই শক্তিশালী প্রাণীগুলোকেও আমাদের কাছে বিনয়ী করে দিয়েছেন, নমনীয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং সৎ কর্মশীলদের জন্যই জান্নাতের সুসংবাদ। এই জন্য প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকেও আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যে পশু কুরবানি করেছি আল্লাহ তাআলার কাছে এই পশুর রক্ত মাংস পৌঁছায়নি, বরঞ্চ আমাদের মনের অবস্থা পৌঁছাইছে। আমি আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সম্পদ ব্যয় করে কুরবানি করেছি, নাকি মেয়ের জামার ভাই বড় সামনের রানটা, সামনের গরুর রানটা অথবা পিছের রানটা পাঠানোর জন্য বড় একটা গরু জবাই করেছে, ওইটা আল্লাহ তাআলা দেখেছে। যারা আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছে আল্লাহ তাআলা অবশ্যই তাদের কুরবানি কবুল করে নিয়েছেন, যেভাবে ইব্রাহিমের কুরবানি কবুল করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব, ঈদের পরবর্তীতে দেখা যায় আমল বন্ধ করে দেয়। ঈদ, আল্লাহ তাআলা ঈদের মাধ্যমে বান্দাকে পূর্ণতা দান করেন। দীর্ঘ 1 মাস আমরা রমজান মাসে রোজা রাখার পরে আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস আমাদেরকে কষ্ট করিয়েছেন, দিনের বেলা খাইতে দেয় নাই, দিনের বেলা আমাদেরকে কষ্ট করিয়েছেন। 1 মাস পরে যখন ঈদুল ফিতর আসছে, ওই দিনে আল্লাহ তাআলা বান্দাকে, রমজান মাসের শেষ দিকে তো মাগফিরাত রেখেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে নাজাত রেখেছে। রমজান মাসের শেষ দিকে আল্লাহ তাআলা ক্ষমা করে, ঈদের দিকে তাকে আল্লাহ তাআলা একেবারে পরিপূর্ণ ক্ষমা করে পূর্ণতায় পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের মধ্যেও বিভিন্ন আমল আমরা অনেকেই করেছি, যেমন জিলহজ মাসের প্রথম দশকে দিনের বেলা অনেকেই রোজা রেখেছেন। সেই রোজা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, এক একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। এক একটা রাত লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ। আমরা যারা ইবাদত করেছি, আমরা যারা রোজা রেখেছি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দীর্ঘ 10 দিন রোজা রাখার পরে এই ঈদ দিয়েছি তোমাদেরকে পূর্ণতা দান করার জন্য, আমলের পূর্ণতা এবং ক্ষমার পূর্ণতা। এগুলি কি আমরা ঈদ চলে গেছে বলে ঈদের আগে যে জিলহজ মাসের মধ্যে যে আমরা রোজা রাখতাম, মাঝে মধ্যে রোজা রেখেছি, এই রোজা ছেড়ে দিব? ছেড়ে দেওয়া যাবে না। রমজান মাসে যে আমরা রোজা রেখেছি, রমজান মাসের পরেও আমাদের প্রত্যেকের উচিত ছিল মাঝে মধ্যে রোজা রাখা। যেমন আল্লাহ রাসূল রমজান মাসের পরেও প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আমাদের উচিত ছিল রমজান চলে যাওয়ার পরেও রমজানের আমলগুলোকে, রাতে অতিরিক্ত নামাজ পড়া এবং মাঝে মধ্যে রোজা রেখে ওই আমলগুলোকে ধরে রাখা। তদ্রুপ জিলহজ মাসের প্রথম দশক চলে গেছে, আজকে প্রায় 11 তারিখ। এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আমরা যারা রোজা রেখেছি বা রাখতে পারি নাই, রোজা রাখার অনেক গুরুত্ব ছিল, আমরা অনেকেই রেখেছি। এই আমলগুলোকে ধরে রাখবো। পরবর্তীতেও সারা বছর সপ্তাহে 2টা করে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তৃতীয় নম্বরে আলোচনা করব কুরবানির পর আমাদের করণীয়। কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা আমরা পেয়েছি। কি ত্যাগের শিক্ষা পেয়েছি? আল্লাহ তাআলার আদেশের সামনে নিজের ইচ্ছাকে ত্যাগ করা। আল্লাহ তাআলার আদেশ, যাদের সামর্থ্য হয়েছে তারা যেন কুরবানি করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে কুরবানি করে। এখন আমার ইচ্ছা হইতেছে কুরবানি করব না, আমার ইচ্ছা হইতেছে যদি কুরবানি করে আমার এখান থেকে 10 লক্ষ টাকা আমার হাতে আছে, 1 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। মানুষের মনের ইচ্ছা কুরবানি করব না, ওইখানে আমাকে আপনাকে ত্যাগ করতে হবে। এখানে আল্লাহ তাআলার আদেশ, আমাকে ত্যাগ করে কুরবানি করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশের সামনে আমাদের নিজেদের ইচ্ছাকে ত্যাগ করা এবং আমাদের পরিবারকে, পরিজনদেরকে দ্বীনের পথে রাখা। ঈদ চলে গেছে, ঈদের পূর্বে যে আমলগুলো আমরা করেছি, অনেক মা বোনেরা রোজা রেখেছে, মন চায়নি সারাদিন উপোস থাকার জন্য, তবে ত্যাগ করেছে, সারাদিন না খেয়ে থেকেছি। এগুলো আমাদের ত্যাগ।
এই ত্যাগগুলা ধরে রাখবো। মা বোনরাও ইনশাআল্লাহ মাঝে মধ্যে রোজা রাখবো। এই রোজা তো আসলে মানুষের জন্য সুস্থ থাকার মানুষের একটা ঔষধও বলা যায়। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অনেক অসুস্থতার নিরাময় করে দেন। এই জন্য আমরা রোজা রাখবো এবং এই নামাজ যে পড়েছি নামাজকে ধরে রাখবো, রোজাগুলোকে ধরে রাখবো, এই হজকেও ধরে রাখবো। যাদের সামর্থ্য হয়েছে হজগুলো আমরা করব এবং দান সৎকার বেশি বেশি করবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, ঈদের পরবর্তীতে আমাদের করণীয়ের মধ্যে আরেকটা হচ্ছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব। ঈদের দিন আমরা সবাই দায়িত্ববান ছিলাম। সমাজের মধ্যে যারা গরিব অসহায় ছিলেন তাদের খুব খোঁজখবর নিয়েছে কিনা। যারা কুরবানি দেয় নাই প্রত্যেকের বাসায় আমরা কুরবানি গোশত বানানোর চেষ্টা করেছি। এখন কুরবানি চলে গেছে, আরেক কুরবানি আসার আগ পর্যন্ত কোনো খোঁজখবর নেব না, ঠিক আছে না? বরঞ্চ প্রতিনিয়তই গরিব অসহায়দের খোঁজখবর নিই। আমি যদি গরিব অসহায়দের খোঁজখবর নিতে গিয়ে তাদের প্রতি দান করি, আমার পকেট থেকে ধরেন না আমার পরিবারের জন্য আমি ইনকাম করেছি, অথবা গাড়ি ছাড়িয়ে, অথবা আজকে আমার 500 টাকা পকেটের মধ্যে আসছে, একজন গরিবকে দেখতে গিয়ে আমি 100 টাকা খরচ করেছি। আমার ধরতে হবে এই 100 টাকা আল্লাহ তাআলা আমার দ্বারা ইনকাম করাইতেন না, এই গরিবের জন্য আমার দ্বারা করাইছে। এমন ভাবে কোরবানির ঈদের দিনে আমরা যেইভাবে গরিবদের অসহায়দের পাশে দাঁড়িয়েছি, কোরবানির ঈদের চলে গেছে, এখনো আমরা গরিব অসহায়দের পাশে দাঁড়াবো। গরিব অসহায়রা কোরবানির দিন খাইছে কিনা ওইটা আমরা খোঁজখবর নিয়েছি, এখনো মাঝে মধ্যে খোঁজখবর নেব। যারা অসহায় আছে, যারা দরিদ্র আছে, তাদের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে কিনা, তারা খাবার পাইতেছে কিনা ঠিকঠাক মতো, এগুলো আমরা খোঁজখবর নেব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ঈদের দিনে আমরা যেইভাবে আত্মীয়তার সম্পর্ক মজবুত করে রেখেছি, ঈদের পরবর্তীতেও আমাদেরকে এই আত্মীয়তার সম্পর্কগুলোকে মজবুত রাখতে হবে। ঈদের দিনে আমরা সব যারা কুরবানি দেয় নাই প্রত্যেক আত্মীয়ের বাড়িতে গোশত পাঠানোর চেষ্টা করেছি। ঈদ চলে গেছে, এখনো আমরা এমনকি আরেক ঈদ আসার আগ পর্যন্ত প্রতিনিয়তই আমরা খোঁজখবর নিব যে তাদের কি অবস্থা। যদি এমন একেবারেই দুরবস্থা থাকে, যারা স্বাবলম্বী আছেন, একটা কাজের ব্যবস্থা করে দিবেন নিকট আত্মীয় যারা আছেন আত্মীয়দেরকে। এবং হিংসা অহংকার এবং অপচয় থেকে আমরা সবাই দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই কোরবানি থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, আল্লাহ তাআলার আদেশের সামনে, আল্লাহ তাআলার ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে ত্যাগ করতে হবে। আমার ইচ্ছা ছিল, আপনাদের ইচ্ছা ছিল কুরবানি না করা, নিজের সম্পদ ব্যয় না করা। আল্লাহ তাআলার আদেশ, এজন্য আমি নিজের ইচ্ছাকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় কুরবানি করেছি। তদ্রূপ আমাদের ইচ্ছা হয় প্রত্যেক ফজরের সময় যে কম্বলের তল থেকে বের হব না। কুরবানির সময় আমরা সাথে সাথে খাবার পেয়েছি, গোশত পেয়েছি খাবারের জন্য, এজন্য সবাই ত্যাগ করেছি। নামাজ পড়লে এর বিনিময়টা নগদ দেওয়া হয় না, দুনিয়াতেও এর বিনিময় আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এমনকি জান্নাত, মরণের পরে জান্নাত অনিবার্য। আমার আপনার ইচ্ছা হয় না ফজরের সময় ঘুম থেকে উঠি, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহ তাআলা ডেকে, তখন আমার আপনার ইচ্ছা হয় না। ওই সময় আমি আপনি ত্যাগ করতে হবে যেভাবে কুরবানির দিন ত্যাগ করেছি। যদি না ত্যাগ করি বোঝা যাবে যে প্রত্যেকেই আমরা লোভী। আল্লাহ তাআলা কুরবানির আদেশ করছে, এখানে গোশত সাথে সাথে খাওয়ার অনুমতি দিছে, এজন্য আমরা লোভে পড়ে কুরবানি করেছি, গোশত খেয়েছি। এখন আল্লাহ তাআলা ফজরের সময় নামাজের জন্য ডাকে, এখন যদি আমরা না আসি, আল্লাহ তাআলার ওই আদেশটা না মানি, তাহলে ওই সময় বোঝা যাবে আমরা লোভী ছিলাম। কুরবানির সময় আমরা লোভী ছিলাম, এখন আমরা যাব না, ত্যাগ করবো না, এই ত্যাগটা করবো না। জোহরের সময় যখন ডাকে আমরা যদি না যাই, তাহলে আল্লাহ তাআলার আদেশের বরখেলাফ করলাম, খেলাফ হয়ে গেলাম। এজন্য যে নিয়ত নিয়ে আমরা কুরবানি করেছি, ত্যাগ করেছি, সেইভাবেই কুরবানির পরবর্তীতেও নামাজকে ধরে রাখবে। কে বলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলে না ইনশাআল্লাহ, সবাই বলে না। কি বলে নামাজ পড়বেন তো? নাকি সৌদি আরবের মতো ইনশাআল্লাহ বলতেছেন? সৌদি আরবের লোক কোনো কথা, কোনো ওয়াদা করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ,
ফরকে নাই, আমি নিজে যাই না, শুনছি আর কি, এই আর কি। তো নামাজ পড়ার চেষ্টা করবেন। জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে যেমন গুরুত্বের সাথে আমরা নামাজ পড়েছি, এই প্রথম দশকের পরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করব, মাঝে মধ্যে রোজা রাখবো এবং আল্লাহর জন্য নিজের স্বার্থকে, নিজের ইচ্ছাকে ত্যাগ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। পরিশেষে আরেকটা কথা আমি আমার যুবক ভাইদেরকে বলবো। বর্তমান সময়ে যুবকদের অবস্থা, যুবকদের দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহ তাআলার আযাব দুনিয়াতে আসতে বেশি দেরি নাই। কিভাবে? এক নম্বরে মোবাইলের অপব্যবহার, দুই নম্বরে অশ্লীলতা এবং গুনাহের চলাচলে। গোপনে তো গুনাহ করেই, এমনকি প্রকাশ্যে এমন এমন গুনাহ করে যে গুনাহের দ্বারা এই যুবক তার দুনিয়াও শেষ করতেছে, আখিরাতও শেষ করতেছে। দুনিয়া কিভাবে শেষ করতেছে? দুনিয়াতে তার জীবনে কোনো সফলতা নাই। মোবাইলের যে গোপন গুনাহগুলো আছে, ওই গুনাহের কারণে দুনিয়াতে তার কোনো সফলতা নাই, কোনো কাজের ক্ষেত্রে তার কোনো সফলতা পাবে না, এমনকি শক্তি দিয়েও কোনো কাজ করতে পারবে না। আরেক হচ্ছে বিবাহের পরে প্রথম রাতেই হয়তো বউয়ের হাতে মায়ের, নয়তো সারা জীবনের জন্য প্রথম রাতেই তার এক সূচনা হয়ে যায় যে এই স্বামীর ঘরে আমার সুখ নাই। আমি এক যুবক ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার ভাইজানে বলছিল যে হুজুর ফ্রি মাইন্ডে বলি, সমাজের এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি কিভাবে বলবো বলার ভাষা পাইতেছে না। প্রতিদিন 2-4 বার এমন ধরনের গুনাহ করে থাকে ছেলেরা। আমি তো মনে মনে ভাবি, এমন যদি করে যে সে সোজা হয়ে হাঁটে কিভাবে? এরপরে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আযাব দেন নাই। এই জন্য সমস্ত প্রকারের মোবাইলের গুনাহ থেকে আমরা বাঁচিয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং সময়কে কদর করব, সময়কে কদর করতে পারলে আমি আপনি সফল হতে পারবো। পরিশেষে আরেকটা কথা বলবো, ইমাম সাহেবের যথাযথ সম্মান সম্পর্কে। আলহামদুলিল্লাহ, এখন যে কথাগুলো বলবো অনেকে আবার মনে করেন না যে আমার সাথে এমন আচরণ হয়েছে, এমনটা হয় নাই। তবে আমি যতদিনে থাকি, এরপরে যদি আরেকজন আসে, এরপরে আরেকজন আসে, সবার ক্ষেত্রে ইমাম সাহেবকে ইমামের যথাযথ সম্মান করবেন। একজন ইমাম ভিন্ন এলাকা থেকে আপনাদের এলাকায় যদি আসে, উনি আপনাদের এলাকার জন্য হুজুর নাকি আপনাদের মোল্লা? মোল্লা বলা যায়। বাজারে বিভিন্ন জায়গাতে আমাকেও কেউ না কেউ ডাকছে, বলতে বাজারে মানুষের সামনে এই মোল্লা কয় যান। আচ্ছা, এই কথাটা কতটুকু বলতে মানানসই হয়? আমি ওর এলাকার হুজুর, ওর সন্তানের হুজুর, এমনকি ওনারও হুজুর। উনি মানুষের সামনে যদি বলতে গাড়ি ঘোড়ার অনেক বাজারের মধ্যে সবার সামনে এই মোল্লা কয়ে যেতেছে বা করতে গেছে, কেমন লাগে? এই জন্য যিনি হুজুর তাকে হুজুরের মতো করে সম্মান করলে ভালো হয়, এমনকি নিজেরও সম্মান থাকে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করে। আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা এলাকার মধ্যেই মসজিদ আছে, মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে। এখন ইমাম সাহেবকে আমরা কেন রাখি? নামাজ পড়ানোর জন্য। নামাজ পড়ানোর কারণে উনি যে আমাদের এলাকার মধ্যে আছে, আমাদের সন্তানদেরকে পড়ায়, নামাজ পড়ায়, এর কারণে আমরা 8-10 হাজার টাকা বেতন দিয়ে থাকি অথবা হাদিয়া দিয়ে থাকি। তো 8-10 হাজার টাকা হাদিয়া দেই, এর ফলে কি আমি আপনি কখনো মনে করতে পারবো হুজুর আমাদের এলাকার কর্মচারী? কে বলেন? বলতে পারবো? অথবা আমাদের এলাকার চাকর? বলতে পারবো? হ্যাঁ, ইমাম সাহেব 10,000 টাকা নিয়ে মসজিদের মধ্যে থাকে, নামাজের জন্য রাখছি, উনি আজানও চালায়, মসজিদও পরিষ্কার করে, ওইটা ওনার দায়িত্ব না, তবুও উনি করেন। এটা হচ্ছে আমাদের প্রতি ইহসান করতেছে। তার মানে এমনটা নয় যে ওনাকে আমরা চাকর হিসেবে রাখছি। উনি যদি এই বলতে ইমামতি বাদ দিয়ে অন্য আরেকটা কাজ করে, সাধারণত একটা অটোই চালায়, 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবে না? রিল্যাক্সে পারবে। এরপরে উনি কেন করে থাকে? যে আল্লাহ তাআলা শত মানুষের মধ্যে ওনাকে কোরআনের ইলম দিছে, ওনাকে দায়িত্ববোধতা দিছে, দায়িত্ব দিছে। আল্লাহ তাআলা ওনাকে একটা সমাজের জন্য পাঠাইছে, দ্বীনের বাণী শোনানোর জন্য।
এজন্য অল্প টাকা হলেও এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন এবং তিনিও পরে থাকেন। এজন্য যথাযথ সম্মান করব, যেইভাবে কথা বললে ওনার সম্মান থাকবে, যেভাবে আচরণ করলে ওনার সম্মান থাকবে, ওইভাবে বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কুরবানির যে শিক্ষা, সেই শিক্ষাকে আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন চাকাত কবুল আজম সুন্নাত করেন।